হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলে হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুদের জন্য আজকে নিয়ে আসলাম রুই মাছের একটি রেসিপি। মাছ তো আমাদের খাওয়াই হয়, মোটামুটি প্রতিদিনই আমরা রোজকার যে খাবার সেটার মধ্যে মাছ রাখি, ছোট মাছ বড় মাছ। তো রুই মাছটা দেখা যায় যে প্রায়ই হয়ে থাকে, তো এবং বিভিন্নভাবে খাওয়াও হয়ে থাকে। তো আজকে একটু রুই মাছ রান্না করব একদমই অন্যরকমভাবে, খুব সহজ পদ্ধতিতে এবং ঘরে থাকা মশলা দিয়ে। কিন্তু এটা হবে খুবই টেস্টফুল এবং খুবই অন্যরকম, স্বাদটা এর চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, রান্নার জন্য আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। তো এখানে আমি তেল গরম করে কড়াইতে এর মধ্যে আমি একটা দারচিনি টুকরো আর একটু এলাচ দিয়ে দিলাম। সেটা ভালো করে ফুটে উঠে যখন ভালো গন্ধ বের হয়েছে, তখন এর মধ্যে আমি কুচি করা পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটাকে এভাবে দেখুন নেড়ে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়েছে ততক্ষণ আমি ভেজে নিয়েছি, রং পরিবর্তন না হওয়া পর্যন্ত। তো এখন পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, লবণ বেশি হয়ে গেলে মাছের টেস্ট একদম নষ্ট হয়ে যায়। দিয়ে দিচ্ছে আদা বাটা, আর দিচ্ছে এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর যেটা দিচ্ছি সেটা হলো এর মধ্যে দিলাম আমি জিরা বাটা। এখানে আমি জিরা গুঁড়ো ব্যবহার করতে পারতাম, কিন্তু জিরা গুঁড়োর চেয়ে এখানে জিরা বাটা দিলে এই মাছের টেস্টটা কিন্তু অন্যরকম হয়। তো আরেকটু জিরা বাটা দিয়ে দিলাম, বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচ গুঁড়ো, ঝালটা একটু বুঝে দিতে হবে যে যেরকম পছন্দ করেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 2-3টে কাঁচামরিচ একটু লম্বা করে কেটে নিয়েছি। তো এখন আমি এই মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাগুলোকে এখন কিন্তু জালটা কিন্তু খুব বেশি নেই, এটা আঁচটা একটু কমানোই আছে, মশলা যেন পুড়ে না যায় বিষয়টা খেয়াল রাখতে হবে। তো দেখুন মশলা মোটামুটি কি সুন্দর, রঙটা কি সুন্দর হয়েছে আর এত সুন্দর গন্ধ বের হয়েছে। তো মশলা মোটামুটি কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো এখানে আমি একটা টমেটো নিয়েছি, যেহেতু এখানে 5 পিস মাছ, ওই জন্য আমি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটো বাটাটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। নিচে যেন না লেগে যায় এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, তাহলে মাছের যে আসল টেস্টটা যেটা আনতে চাচ্ছি সেটা হয়তো বা হবে না। ওই জন্য নিচের যেন লেগে না যায় বিষয়টা একদম ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো এখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। এই মাছের ঝোলটা কিন্তু ঝোল হবে না, এটা গাঢ় হয়ে যাবে। এটা একদম গা মাখা মাখাও হবে না, তার চেয়ে একটু ভেজা থাকবে, একটু একটু রস থাকবে। তো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো যেহেতু একটু বড় করে কাটা হয়েছে, তো একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যেন মাছের ভিতরে রসটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো ওই জন্য ঝোলটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। তো দিয়ে এই যে এখন আমি জালটা একটু কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে এখন আমি ঢেকে দিয়ে একটুখানি সিদ্ধ করে নিব। এই যে দেখুন ঢাকনা দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই সহজ রান্না, এই যে এক পিঠ হয়ে গিয়েছে। আর ঘরে থাকা সব মশলা দিয়ে চটজলদি হয়ে যায়, এবং খেতেও কিন্তু হয় খুব টেস্টফুল এবং অন্যরকম স্বাদে, একদমই অন্যরকম হয়। তো বন্ধুরা, আমার এই সহজ রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন। যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলে একদম প্রথম থেকে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, আর ছোট্ট করে একটা লাইক তো অবশ্যই চাই। তো এই যে মাছটা উল্টে দেওয়ার পরে এর মধ্যে আমি ঝোলটা যখন একটু গাঢ় হয়ে গেছে, তখন মোটামুটি রান্না প্রায় শেষ, এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ। তো যা গন্ধটা বের হয়েছে বন্ধুরা, বলতে মানে কি মানে গন্ধ তো আর দেওয়া যায় না, আপনারা করে দেখবেন অবশ্যই ভালো লাগবে। একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম গরম মশলা দেওয়ার পরে, দিয়ে একটু ঢেকে রাখবো মিনিট 5। তারপর আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ফাইনাল লুক অসাধারণ খেতে, একদমই অন্যরকম স্বাদে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাবো। এই যে দেখুন ঝোলটা কিন্তু একদম টেনে গিয়েছে, এতটুকুই থাকবে, এর চেয়ে বেশি আর থাকবে না, আর একটু টেনে যাবে হয়তো। তো বন্ধুরা, নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, কেমন লাগলো কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।